নমস্কার বন্ধুরা, ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমাদের রেসিপি এই যে তাল দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বন্ধুরা, প্রথমে তালের খোসাটা আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, তালের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। মেখে নিয়ে তালের পাল্পটা আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, তালের গুলাটা আমি বের করে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। পরে রেসিপিটা বানানোর জন্য অন্যান্য উপকরণগুলো আমি নিয়ে নেব। দেখুন, নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, 1 কাপ সুজি নিয়েছি। দিয়ে দেবো আমি এই কাপের 1.5 কাপ মতো ময়দা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ময়দা আমি 2 কাপই দিলাম। এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি 10 টাকা দামের 1 প্যাকেট দুধ নিয়েছি, দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তালের যে গুলাটা আমি বের করে নিয়েছিলাম ও থেকে কিছুটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তাল দিয়ে আমি মেখে নিয়েছি। এবারে দুধ দিয়ে মেখে আমি সুন্দর একটি দেখুন বন্ধুরা, সুন্দর একটা আমি ডো তৈরি করে নেব। দুধ দিয়ে গুলে অল্প অল্প করে দুধ দিয়ে গুলে নেব।
দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করেছি, না গাঢ় না পাতলা। দেখুন এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াই সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এই ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। দেখুন এর থেকে অল্প অল্প তেল এরকম করে দিয়ে ভেজে নিতে হবে। আমি সবগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন বলবে কিরকম হয়েছে। যে কোনো তেলের পিঠে কিন্তু এতে ফেল হয়ে যাবে। আর স্বাদের কথা যদি বলো, এ তো লোকে বারবার খেতে যাবে, কিন্তু বারবারই খেতে যাবে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।